এটা আপনারা নির্বাচিত করবেন। 54 বছরে বহু মানুষকে নির্বাচিত করেছেন। চান্দিনার মানুষ কি পাইছেন আপনারা না পাইছেন আপনাদের জানা আছে, আমার আলাদাভাবে বলার প্রয়োজন নাই। আমি শুধু একটা দুইটা কথা আপনাদেরকে দিলের মধ্যে জাগান দিয়ে যেতে চাই। আমরা যেই নেতাদেরকে 54 বছর ভোট দিছি, ওনারা আমাদের ভোটে ওনাদের চিকিৎসা করে বিদেশে, আর আমাদের জ্বরের চিকিৎসাও যদি 50 শয্যা বিশিষ্ট হসপিটালে যায় চান্দিনায়, ওই দেখা যায় ওখানে খাটের রেলিং নাই, রোগীরা ফ্লোরে শোয়, একটা না পাও কাউরে ফ্রি দেওয়া হয় না, একজন উপযুক্ত ডাক্তারও এখানে পাওয়া যায় না। যদি জিজ্ঞাসা করা হয় না পা কোথায়, ডাক্তার কোথায়, বলে যে নেতাদের সাথে তাদের নেটওয়ার্ক, নেতারা যেইভাবে বলে ওইভাবে চলে, যেইভাবে চুরির নির্দেশ ওইভাবেই চুরি হইতে থাকে, পাবলিকের জন্য কিছু থাকে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, মসজিদ, শ্মশান, গোরস্থান, যদি 1 লাখ টাকা সরকারি বরাদ্দ আসে, মসজিদে পৌঁছতে পৌঁছতে, গোরস্থানে পৌঁছতে পৌঁছতে এটা 50,000 টাকা 60,000 টাকা থাকে, 40,000 টাকা আগেই গায়েব হয়ে যায়। যদি জিজ্ঞাসা করা হয় এই টাকাটা নিল কে, বলছে এটা এমপি সাহেব পর্যন্ত নিচে কোথাও চলে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই এই সমস্ত মানুষদেরকে আর ভোট দেওয়ার দরকার নাই। আমি যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি উজানির সন্তান হিসেবে আপনাদেরকে কথা দিতেছি, তাদের কথা বিশ্বাস করেন আর না করেন, আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলতেছি, কোথাও সরকারি বরাদ্দের একটা টাকাও কম পৌঁছবে না। 1 লাখ টাকা, 1 লাখ টাকাই মসজিদে পাবে, মাদ্রাসায় পাবে। আমি যদি মিথ্যা বলি তাহলে আল্লাহ যেন আপনাদের দিলের মধ্যে আমাকে কোনো, আমার ব্যাপারে কোনো মোহাব্বত না দেয়। আর আমার যে কথা যদি সত্য হয়ে থাকে, আমি আল্লাহকে বলি আল্লাহ যেন আপনাদের দিলের মধ্যে মোহাব্বত দিয়ে দেয় এবং হাত পাখা মার্কায় আপনারা ভোট দিবেন। আমি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেই না। আমাদের যুব সমাজকে আমাদের নেতারা বলে যে আমি সমাজকে মাদক মুক্ত করব। আল্লাহর রহমতে আমার বিপক্ষে যারা নির্বাচন করতেছেন তারা নিজেরাই মাদকের মধ্যে লিপ্ত। আমাদের যুব সমাজকে তারা কোনোদিনও মাদক মুক্ত করতে পারবে না। চান্দিনাকে কোনোদিন মাদক মুক্ত তারা করতে পারবে না। যে নিজেই মাদকের মধ্যে লিপ্ত থাকে সে আবার মাদক মুক্ত চান্দিনা করবে কিভাবে? এগুলা মিথ্যা প্রলাপ ছাড়া আর কিছু না। আমি আপনাদেরকে কথা দিতে চাই, রাত্রে 8টায় ঘোষণা হবে উজানির হুজুর হাত পাখা মার্কায় নির্বাচিত হয়ে গেছে। রাত্রে 9টায় চান্দিনাতে আর কোন মাদকের কারবারি, মাদক কারবার আর করতে পারবে না। আমরা দিন শুরু করি সূরা ইয়াসিন এবং দান সৎকার মাধ্যমে। আমাদের এখানে অনেক গরিব মানুষ আছেন, অটো চালায়, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, পিকআপ ভ্যান চালায়, তাদের দিন শুরু করতে হয়। তারা স্টেশনে পৌঁছলে ভাড়া পাক আর না পাক, তারা 20 টাকা 50 টাকা চাঁদা দিয়া এই দিন শুরু করতে হয়। আপনাদেরকে বলতে চাই, আমি যদি নির্বাচিত হই, রাত্রে 8টায় ঘোষণা হবে হাত পাখা এতেশামুল হক উজানির হুজুর নির্বাচিত হয়েছে। রাত্রে 9টায় চান্দিনাতে কারো বাপের সাহস হবে না কোন একটা স্টেশনে কারো কাছ থেকে 5টা টাকা চাঁদা দাবি করা। আপনাদের যদি বিশ্বাস হয় ইনশাল্লাহ এরকমই হবে। আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলি আমি এরকমই করব। আপনারা আমাকে 12 তারিখে হাত পাখা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করানোর অনুরোধ জানাচ্ছি। কে কে রাজি আছেন? ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করো, আল্লাহ সবাইকে কবুল করো, আল্লাহ সবাইকে কবুল করো। সেই মার্কা জিতে যাবে, হয়ে যাবে চান্দিনাতে। আমার আরো কথা আছে যেগুলো আপনারা অনলাইনে বিভিন্ন জায়গায় আমি বক্তব্য দেই, বক্তব্যগুলো রেকর্ড আছে অনলাইনে বিভিন্ন